মালপোয়া তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু ডিমের মালপোয়া খেয়েছেন কখনো? চায়নারা সবসময় ডিম দিয়ে এরকম স্পঞ্জি মালপোয়া তৈরি করে থাকে, যেটা অনেকটা চমচমের মতো দেখতে হয়, কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু। তো আজ আমিও চায়নাদের মতন ডিম দিয়ে মালপোয়া বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই মালপোয়াটা খেতে কিন্তু একটু কম মিষ্টির হবে, তবে আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আর চিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব ময়দা। ময়দাটাকে একটু ছেঁকে নিয়ে ব্যবহার করছি, যাতে করে ভেতরে কোনো নোংরা না থাকে। ময়দার মধ্যেই দিয়ে দিতে হবে একটা বড় চামচের 1 চামচ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই ইস্ট। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তবে দেখতে হবে যদি ময়দার পরিমাণ আরেকটু লাগে সেক্ষেত্রে পরে ব্যবহার করবেন। ময়দাটা হাতে একটু লেগে লেগে যাবে, আর এই ডোটা তৈরি করতে হবে একদম একটা নরম ডো। আমার এখানে ময়দা লেগেছে, তাই আমি পরে আরও হাফ বাটি ময়দা অ্যাড করছি। ময়দা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে, আর সামান্য একটু জলও অ্যাড করতে হবে। যেহেতু ডিম দেওয়া আছে, তাই এটা কিন্তু হাতে একটু লেগে লেগে যাবে, এই জন্য একটু সময় নিয়ে মাখতে হবে। খানিকটা টাইম এইভাবে মাখিয়ে নেওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে মাখলে হাত থেকে এই আঠালো ভাবটা কিন্তু ছাড়িয়ে যাবে এবং ডোটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। ডোটা একটু নরমই রাখতে হবে। ডোটা বেশি শক্ত হলে মালপোয়াগুলো ফুলবে না এবং সফট হবে না, এই কারণে ডোটা একটু নরম নরম করে রেখে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। আমি 40 মিনিট বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে এবং অনেকটা টাইম রেস্টে থাকার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে, এবং হাতে কিন্তু আবারও একটু লেগে লেগে যাচ্ছে। এই সময়ও হাতে আরও খানিকটা তেল লাগিয়ে ভালোভাবে ডোটাকে রেডি করে নিয়ে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। ডোটাকে একটু গোল করে নেওয়ার পরে আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। একটা প্লেটে অয়েল ব্রাশের সাহায্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপরে এই ডোগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে রেখে দিতে হবে। এগুলো একদম স্মুথভাবে তৈরি করা যাবে না, কেননা ডোটা কিন্তু অনেকটাই নরম। এই কারণে যতটা সম্ভব চ্যাপ্টা করে এইগুলোকে যে কোনো একটা প্লেটে সাজিয়ে নেবেন। সমস্ত লেচিগুলোকে চ্যাপ্টা শেপ দেওয়ার পরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট বাদে দেখুন অনেকটা ফুলে উঠেছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যাতে করে ডিপ ফ্রাই করা যায়। মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিয়েছি। একদম হাই ফ্লেমে রেখে গরম করা যাবে না, তাহলে কিন্তু এই লেচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে এবং ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই সিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি লেচিগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। সমস্ত লেচিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে লো টু মিডিয়ামে। একদম মিডিয়ামে দেবেন না, তাহলে পুড়ে যাবে। লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 অপেক্ষা করলেই দেখবেন এক পাশ লালচে আকার ধারণ করেছে এবং ভীষণ সুন্দর ফুলে উঠেছে, একদম বলের মতন হয়ে গেছে ফুলে ফুলে এগুলো। তখন উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে অপর পাশটাও ভেজে নিতে হবে এবং তার জন্য অপেক্ষা করতে হবে জাস্ট 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আবারও একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ডিপ ফ্রাই করার পরে দেখবেন একদম বলের মতন আকার হয়ে গেছে এই মালপোয়াগুলো। তার মানে ভেতরটা ভীষণ সুন্দর সফট হয়েছে এবং কুক হয়ে গেছে। এই সময় যখন বুঝবেন যে সমস্ত মালপোয়াগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, তখন তেল থেকে এক এক করে এগুলো তুলে নেবেন আলাদা একটা পাত্রে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান।
তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং আমি তেল থেকে নামিয়ে নিয়েছি এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ সুন্দর এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন।